আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মুসলিমের 370, নাসাই এবং ইবনে মাজার 2324 নম্বর হাদিসটি আমি আপনাদের খেদমতে এখন পেশ করছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের কসম দ্বারা কোনো মুসলিমের অধিকার হরণ করে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোজখ ওয়াজিব এবং জান্নাত হারাম করে দেন। লোকেরা বলল, যদিও সামান্য কিছু হয় তাও? হে আল্লাহর রসুল, উনি তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও বা পিল্লু বা গাছের একটি ডালও হয়। তার মানে ক্ষুদ্র কোনো জিনিসও যদি অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, অন্যের হক নষ্ট করে আদায় করা হয়, তাহলে নিজের কসম দিয়ে, তাহলেও এটাও আপনার অন্যের অধিকার হরণ করার শামিল বলে গণ্য হবে এই হাদিস অনুসারে। আসুন ভাই এবং বোনেরা, আমরা ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করি এবং অন্যায় কিছু পাওয়ার জন্যে এবং অন্যায়ের পক্ষে সাফাই গাওয়ার জন্যে আমরা আল্লাহকে হাজির নাজির রেখে কসম না খাই। কাউকে কাউকে কোরআনের শপথ করতে শুনি, কাউকে আল্লাহর শপথ করতে শুনি। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা যায় না। মা বাবার নামেও কাউকে শপথ করতে শুনি। এই সমস্তগুলো পরিহার করতে হবে। কসম শুধু আল্লাহকেই হাজির নাজির রেখেই করতে হবে। আল্লাহর কসম এটুকু বলতে হবে, কিন্তু আল্লাহর কসম করে যেটা সত্য সেটাই প্রকাশ করতে হবে, যেটা করতে পারা যাবে সেটাই করতে হবে। আল্লাহর কসম করে মিথ্যার বেশাতি করবেন, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে মিথ্যা দিয়ে শুরু করবেন, এরকম যেন কোনো ঘটনা আমাদের জীবনে না ঘটে। দয়াময় আল্লাহ আমাদেরকে এই হাদিসটি অনুসারে আমল করার তৌফিক দান করুন এবং আমরা অন্য কোনো মুসলমানের কোনো অধিকার, এমনকি একটা গাছের ডালের সমপরিমাণ অধিকারও যেন হরণ না করি, সে ব্যাপারে সচেতন থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যদি মেহরবানি করে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন, তাহলে হাদিসগুলো আপনি এবং আপনার বন্ধুবান্ধব সবাই জানতে পারবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, আমাদের দেশ জাতি ভালো থাকে। বাংলাদেশ জিন্দাবাদ।